তিস্তার পানির ন্যায্য হিস্সা পাওয়া বাংলাদেশের অধিকার বলেছেন তারেক রহমান। জাতিসংঘে যাওয়ার পরামর্শ, 5 জেলায় গণপদযাত্রায় মানুষের ঢল। কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ ইস্যুতে ছাত্রদল ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। ঢাকায় পাল্টাপাল্টি বিক্ষোভ, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে 20 এপ্রিলের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। জনগণকে নিপীড়নে প্রশাসনকে ব্যবহার করেছে ফ্যাসিস্ট সরকার, বলেছেন আইন উপদেষ্টা। গুম আয়নাঘর মুজিবের আমল থেকে শুরু, মন্তব্য উপদেষ্টা মাহফুজের। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পানি বন্টন নিয়ে ভারত অপ্রতিবেশী সুলভ আচরণ করছে। তিস্তার পানি বাংলাদেশের মানুষের অধিকার, কারো করুণা নয়। বিষয়টি নিয়ে জাতিসংঘে যাবার পরামর্শ তার। নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচনের কথা বললেই সরকারের কিছু উপদেষ্টা বিচলিত বোধ করেন। মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাটের তিস্তা পয়েন্টে তিস্তা নদী রক্ষা আন্দোলনের দুদিনব্যাপী কর্মসূচির সমাপনীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লালমনিরহাট থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। তিস্তা পারের সংগ্রামী জনগণ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যোগদানে প্রাণ পায় তিস্তা আন্দোলন কর্মসূচি। হাত নেড়ে উষ্ণ শুভেচ্ছা জানান তিস্তা পাড়ের বাসিন্দারা। 48 ঘন্টার আন্দোলন কর্মসূচির সমাপনীতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভোটের অধিকার নিয়ে কথা বলেন তিনি, সমালোচনা করেন আওয়ামী লীগের। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তির দেশ গড়ার আহ্বান জানান। গণতন্ত্রের পক্ষের শক্তি কিংবা সরকারের কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায়, সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সে ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের মতন। গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠেন। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন, জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে, প্রতিবার আহ্বান জানিয়েছে। তিস্তা তীরের প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই আন্দোলনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হবে ইনশাল্লাহ। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই আমরা সকলকে সাথে নিয়ে তিস্তার সমস্যার সমাধান করব। এদিকে দুদিনের এই কর্মসূচির শেষ দিনেও তিস্তা পারে অবস্থান কর্মসূচি পালন করেন হাজারো মানুষ। অধিকার আদায়ের এই আন্দোলনে যে যেভাবে পেরেছেন রাতভর অবস্থান করেছেন বিভিন্ন পয়েন্টে। আমরা এখানে কালকের থেকে আসি, তিস্তা নদী খনন বাস্তবায়ন চাচ্ছি, মহাপরিকল্পনা চাচ্ছি, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি উদ্ধার হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। তিস্তা নিয়ে এত ষড়যন্ত্র হয়েছে, এত কিছু হয়েছে, তিস্তা নিয়ে তালবাহানা করেছে। আমরা সরকারের কাছে একটাই দাবি জানাই যে আর তালবাহানা না। আমার এই নদীর প্রকল্প বাস্তবায়ন করতে হবে, তাহলে আমরা বাঁচবো, দেশ বাঁচবে, মানুষ বাঁচবে। সকালে পদযাত্রায় ঢল নামে মানুষের। পদযাত্রা শেষে তিস্তা পয়েন্টে পানিতে নেমে প্লাকার্ড প্রদর্শন ও সঙ্গীত পরিবেশন করেন আন্দোলনকারীরা। এই আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার কোনো উদ্যোগ না নিলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। 2 কোটি মানুষের জীবন, 2 কোটি মানুষের প্রাণ এই তিস্তা নদী, এইটা আমাদের জীবন রেখা। এটাকে রক্ষা না করা পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে যাব না। আমাদের এই দাবি আদায় হবে না ততদিন আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণকে সংগঠিত করে রাখবো। কর্মসূচিতে রংপুর, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রামের 11 পয়েন্টে বিএনপির কেন্দ্রীয় নেতারা নেতৃত্ব দেন। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, লালমনিরহাট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টায় মানুষ অন্য কিছুর গন্ধ পাচ্ছে। কারো ক্ষমতার যাওয়ার ইচ্ছা থাকলে নতুন দলে যোগ দিয়ে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেওয়া হবে না। ছাত্রদের নতুন দল গঠন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ছাত্ররা নতুন দল করায় বিএনপি আনন্দিত, তবে ক্ষমতায় থেকে তা করা যাবে না। নির্বাচন দিলে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের দোসররা মাথাচাড়া দিয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। একদিকে যেমন আপনার পরিবর্তনের প্ল্যান দিয়েছে, একই সঙ্গে একটা নির্বাচনের জন্য তারা প্ল্যান দিয়েছে। এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি কথাটা, ততই দেশের জন্য মঙ্গল হবে। হঠাৎ করে কিছু করে ফেলা কতটুকু সাস্টেনেবল হবে সেটা তো অবশ্যই চিন্তা করতে হবে। তার যে পথ, সেই পথে যেতে হবে। হ্যাঁ, যদি তারা বলতো যে আমরা বিপ্লবী সরকার গঠন করেছি, তাহলে বিপ্লবী সরকার করতো, আমাদের কিছু বলার ছিল না। বিপ্লবী সরকার নয়, এটা সাংবিধানিক সরকার। এটাকে আপনার অ্যাপারেন্ট ডিভিশন থেকে এর বৈধতা নিয়ে আসা হয়েছে। আপনার অবশ্যই আমাদেরকে ওইটুকু ধরে রেখে আমাদেরকে এগোতে হবে। কুয়েট উপাচার্যের পদত্যাগ ও ছাত্র রাজনীতি বন্ধ সহ 5 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। ঘটনার জেরে ভিসিকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। কুয়েটে সংঘর্ষের জেরে মঙ্গলবার রাতে খুলনার শিববাড়ি মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের মুখোমুখি অবস্থান নিয়েছে। কঠোর অবস্থান রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। এর আগে মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে ক্যাম্পাসের উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, সকাল থেকে কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠনের নতুন সদস্য অন্তর্ভুক্ত করার জন্য ফর্ম বিতরণ শুরু করে। এ খবর ক্যাম্পাসের মধ্যে ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না, দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই সহ বিভিন্ন স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে। মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গেলে ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ঘটনার সাথে ছাত্রদল নয়, তৃতীয় পক্ষ জড়িত বলে দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাদের। গোপনে নয়, প্রকাশ্যে রাজনীতি করার আহ্বান জানান তারা। আর বৈষম্য বিরোধীদের ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, এই ঘটনার সাথে ছাত্রদল জড়িত। এস.এম. ফয়েজের রিপোর্টে বিস্তারিত। নতুন সদস্য সংগ্রহের জন্য ছাত্রদল মঙ্গলবার কুয়েটে কর্মসূচি পালন করে। এর প্রতিবাদ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির। তারা নিজেদেরকে সাধারণ শিক্ষার্থী দাবি করে জানায়, কুয়েটে কাউকে রাজনীতি করতে দেয়া হবে না। এ নিয়ে সংঘর্ষ হয় সেখানে। ওই সংঘর্ষের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রদল কলম ও সাধারণ মানুষের রাজনীতি করে জানিয়ে নেতারা বলেন, দেশের মাটিতে ফ্যাসিবাদের ঠাঁই হবে না, কোনো ফাঁদে পা দেবে না ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে কোন ষড়যন্ত্র করেন, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত সুশৃঙ্খল ভাবে তাদের মেধা দিয়ে, দক্ষতা দিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করবে। সংগ্রামী উপস্থিতি, আজকে আপনাদের সামনে সবাইকে অবগত করতে চাই, আপনারা কোনো পাতানো ফাঁদে পা দিবেন না। বিগত দিনগুলোতে আমরা যেভাবে হামলা, মামলা, গুম, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি, অন্য কোন সংগঠন এককভাবে এত বেশি হামলা, মামলা, নির্যাতন, গুম, খুনের শিকার হয়নি। তারপরও 5 আগস্ট পরবর্তী সময়ে কিছুদিন আমরা ক্রেডিট নেইনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো কোনোদিন ক্রেডিট নেয়ার রাজনীতি করে না। আপনারা জেনে থাকবেন, কিছুদিন আগে ক্যাম্পাসে ডাকসুকে কেন্দ্র করে আরেকটি মব ক্রিয়েট করা হয়েছিল। ওই কিছু নামে বেনামে গুপ্ত সংগঠন একের পর এক আমাদের দিকে দোষারোপ করছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ছাত্রলীগের মতো যারা ফ্যাসিবাদের আচরণ করবে, দেশের মাটিতে তাদের ঠাঁই হবে না। চাঁদাবাজি করতে চান, টেন্ডারবাজি করতে চান, আপনার পরিণত হবে সাদ্দামের মতো, আপনাদের পরিণত হবে আনারের মতো।
বিগত 16 বছরে আপনাদের বিরুদ্ধে যে নির্যাতন হয়েছে, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ আপনাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা মজলুম ছিলেন, আপনারা জালিম হইলেন না। যে ক্যাম্পাসের জন্য আমরা লড়াই করেছি, ছাত্রলীগের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করেছি, আমরা চাই না শিক্ষার্থীদের আবার বাক স্বাধীনতা হরণ করা হোক। ফেসবুকে তারা একটা কমেন্ট করলে আবার হেলমেট বাহিনী এসে ঝাঁপিয়ে পড়ুক। মতামত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক। কুয়েট বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বুধবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণহত্যা সহ কুয়েট শিক্ষা প্রতিষ্ঠানের ভিডিও চিত্র প্রদর্শনী দেখানো হবে। এসএম ভয়েস, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 20 এপ্রিলের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক 10 মন্ত্রী সহ 16 জনের বিরুদ্ধেও একই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই সাথে সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে সেদিন ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আহমেদ সরকারের রিপোর্ট। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক 10 মন্ত্রী, 2 প্রতিমন্ত্রী, 2 উপদেষ্টা, একজন সাবেক বিচারপতি এবং একজন সাবেক সচিব, এই 16 জনকে মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল 11টার দিকে তাদেরকে হাজতখানা থেকে একে একে ট্রাইব্যুনালের এজলাস কক্ষে নেওয়া হয়। ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আলাদা আলাদা আবেদনে শেখ হাসিনা এবং অন্যদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 2 মাসের সময় চাওয়া হয়। প্রসিকিউশন থেকে বলা হয় তদন্ত কাজ প্রায় শেষের দিকে, কিন্তু জাতিসংঘের প্রতিবেদনের পর আরও কিছু বিষয় সংযোজন করে পুরো রিপোর্ট ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য সময় চাওয়া হয়। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সময় আবেদন মঞ্জুর করেন। যেহেতু জাতিসংঘের মতো একটা বিশ্বের সবচাইতে বড় আন্তর্জাতিক সংগঠন, যাদের বাংলাদেশের কারো পক্ষে কোনো পলিটিক্যাল বায়াসের কোনো কারণ নেই, তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা 2 মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। বাকি যে মামলা ছিল ওবায়দুল কাদের সহ বাকি মন্ত্রীদের, তাদের ব্যাপারেও একই প্রেয়ার এবং একই এভিডেন্স কিন্তু এখানে কাজ করবে। সেই হিসাবে তাদের ক্ষেত্রেও আমরা একই আবেদন জানিয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। যে গণহত্যার জন্য যে সমস্ত নির্দেশাদি দিয়েছেন, সেই সব নির্দেশাবলী যে তাদের টেলিফোনিক অর্ডারের মাধ্যমে যে গিয়েছে, হত্যাকাণ্ড করে এক ছাত্র জনতাকে নির্মূল করার কথা বলা হয়েছে, সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে, এই ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে। তো সেগুলো আমাদের হাতে আসছে। তো আমরা যেটা বুঝি আপনাদেরকে যেটা বলতে পারি যে মানুষকে মারার জন্য যে ফাঁদ তারা পেতেছিলেন, সেই ফাঁদে হয়তো তারাই পড়তে যাবেন। আলাদা আবেদনে হাজী সেলিমের পুত্র সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকেও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানায় প্রসিকিউশন। তিনি অন্য মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে থাকার কারণে এই তথ্য আসার পরে আমরা তাকে আমাদের এই মামলাতে শোন অ্যারেস্ট দেখানোর জন্য এবং প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করার জন্য আবেদন করেছিলাম। তাকেও 20 এপ্রিল আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবী বলেন, অভিযোগগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুরো তদন্ত রিপোর্ট না দেখে অপরাধের বিষয়ে কিছু বলা যাবে না বলে জানান তিনি। খুবই অসুস্থ এবং 2 ঘন্টা সময় নিয়ে হসপিটাল থেকে আসছি এই কারণে এখানে আমি যাদের কাছে রাজনীতি শিখছি সেই রকমের লোক আছে। আমার বড় ভাই আছে 2 জন, আমার সাথী আছে কয়েকজন, যাদের সাথে মুক্তিযুদ্ধ করেছি তারা আছে। তো যে কোনো অপরাধী থাক আর না থাক এটা বিচার্য বিষয়, কিন্তু আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার, এবং যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার। মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে ট্রাইব্যুনালে, যাদের মধ্যে 17 জন কারাগারে আছেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। গণহত্যায় জড়িত না থাকলে আওয়ামী লীগের যে কেউ ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি মনে করেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হওয়া উচিত। মঙ্গলবার জেলা প্রশাসকদের সাথে বৈঠকের পর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, জনগণের ওপর অত্যাচার ও নিপীড়ন চালাতেই ডিসিদের ব্যবহার করেছে ফ্যাসিস্ট সরকার। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের।
জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে প্রথম অধিবেশনে ডিসিদের সাথে বৈঠক হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৈঠক পরবর্তী ব্রিফিং করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জানান, জনগণের সেবা নিশ্চিত করতে আগেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার। গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কথা বলেন তিনি। আমি মনে করি জনগণের কথা বিবেচনা করে জনগণের সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্যই স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত। এবং সেক্ষেত্রে আমরা যেহেতু একটি ঐক্যমত্যের ভিত্তিতে এই সরকার পরিচালিত হচ্ছে এবং এই সরকারের একটা অন্যতম ম্যান্ডেট হচ্ছে সবাইকে সাথে নিয়ে চলা। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর সাথেও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ব্যাপারটাকে আমরা সম্মান এবং শ্রদ্ধার সাথে দেখছি। যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই, কিন্তু কেউ যদি কেউ যদি কনভিক্টেড থাকে, এই গণহত্যার সাথে জড়িত থাকে, তাহলে তাকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয় না। জেলা প্রশাসকদের সাথে বৈঠকের পর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ডিসিদের সংবিধানের অনুযায়ী জনগণের সেবা নিশ্চিত করার তাগিদ দেন। দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। এখানে কোনো ফর্মুলার ব্যাপার নাই। আপনি আইনে যা আছে, নীতিমালায় যা আছে, সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের কোনো কাজই নাই। কাজে আমাদের শুধু একটা কথাই বলতে, আপনি আইন অনুযায়ী চলেন, আপনি আপনার বিবেক মতো চলেন। আর এটা তাদেরকে জনগণের প্রতিপক্ষ হিসাবে যে ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে সম্পূর্ণ আইন এবং সংবিধান লঙ্ঘন করে। বিশেষ অভিযান নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। তিনি জানান, যতদিন ডেভিলরা থাকবে ততদিনই অভিযান চলবে। আইন শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান্ট, এটা তো আপনারা জানেন এবং আপনারা এই থেকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন। এই জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই। যতদিন ডেভিলরা থাকবে। সমাপনী দিনের শুরুতে বৈঠক হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বিভাগের সাথে। এই সেশনে জেলা প্রশাসকদের সাথে সেনা, নৌ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারীর মতবিনিময় হয়। চলমান অভিযানের পাশাপাশি অস্ত্র গুলি উদ্ধারেও ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। সজাগ থাকতে বলা হয়েছে স্বৈরাচারের দোসরদের ব্যাপারে। স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। আমি সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করেছেন, গুম, আয়নাঘর, নিপীড়ন শেখ মুজিবের আমল থেকে শুরু হয়েছিল। বাবার মতোই একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন শেখ হাসিনা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার ভয়ঙ্কর একনায়কতন্ত্র মোকাবিলা করতে তরুণরা সফল হয়েছে। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে তরুণদের অবদান ও আত্মত্যাগের নানা দিক তুলে ধরে মঙ্গলবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগান নিয়ে শুরু হয়েছে 2 দিনব্যাপী তারুণ্যের উৎসব। উৎসবের উদ্বোধন করেন উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, পিতার কাছ থেকে শিক্ষা নিয়ে শেখ হাসিনা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে ক্ষমতাকে চিরস্থায়ী করার চেষ্টা করেছেন। শেখ হাসিনা শুধু প্রশাসনকে নয়, গোটা দেশকে নষ্ট করেছে বলে অভিযোগ তার। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, তরুণরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পরাস্ত করেছে। হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর বিকল্প হিসাবে এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করে শেখ মুজিবই প্রথম বাংলাদেশে ফ্যাসিবাদের গোড়াপত্তন করেন এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন ওনার বিভাজনমূলক রাজনীতির কারণে মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেক ফ্র্যাকশন তৈরি হয়। এবং আমি যেটা বলি বা আমরা যেটা বলি যে বাংলাদেশের প্রথম 1 দশকের ইতিহাস হচ্ছে মুক্তিযোদ্ধাদের দ্বারা মুক্তিযোদ্ধাদের হত্যার ইতিহাস। এবং এই ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান, তার জেআরবি তথা জাতীয় রক্ষী বাহিনী। জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে জেলা প্রশাসকদের আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে মতবিনিময়ে এমন নির্দেশনা দেন তিনি।
এ সময় মাঠ পর্যায়ে দ্রুত কাজ শুরু করে জনমনে আস্থা তৈরি করতে ডিসিদের পরামর্শ দেন সিইসি। স্থানীয় সরকার নির্বাচন আগে হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনৈতিক বিতর্কের অংশ হবে না নির্বাচন কমিশন। এদিকে মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিব জানিয়েছেন, মাঠ প্রশাসন তাদের ঘাটতি কাটিয়ে উঠতে পেরেছে। আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা সম্ভব বলে মনে করেন তারা। বিএনপি নেতারা বলেছেন, ছাত্র জনতাকে হত্যা করেই খুনের তৃষ্ণা মেটেনি শেখ হাসিনার লাশগুলো পুড়িয়ে দেওয়া হয়। বলেন, এসব খুনের দায়ে শেখ হাসিনার বিচার করতেই হবে। তারা বলেন, জনগণের টাকা লুটপাটকারী ফ্যাসিবাদের দোসর ব্যবসায়ীদেরও বিচারের আওতায় আনতে হবে। একই সাথে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্টে বিস্তারিত। রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা রূপরেখা নিয়ে কর্মশালার ধারাবাহিকতায় এই আয়োজন নিউ মার্কেট থানা বিএনপির। কর্মশালায় ৩১ দফার বিষয়বস্তু তুলে ধরে আলোচনা করেন বিএনপির নেতারা। বর্তমানে যেসব সংস্কার নিয়ে আলোচনা চলছে সেগুলো বিএনপি আগেই জাতির সামনে উপস্থাপন করেছে বলে জানান নেতারা। তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জুলাই আগস্টের আন্দোলনের সময় তারেক রহমান নিয়মিত দিক নির্দেশনা দিয়েছেন। আর দলের সব পর্যায়ের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সাথে রাজপথে সক্রিয় ছিল। বিএনপি নেতারা বলেন, একটি মহল বিএনপির অবদান ছিনতাই করতে চাচ্ছে। এটা সেই তত্ত্বাবধায়ক সরকার যেটা আমাদের লাশের উপর, আমাদের রক্তের উপর, গত 16 বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ত্যাগ তিতিক্ষার উপর দাঁড়িয়ে রয়েছে। এই সরকারের যে ম্যান্ডেট সেটা একটা জাতীয় নির্বাচনের জন্য, সেটা স্থানীয় সরকার নির্বাচনের জন্য না। আপনারা কি চান এই সরকার স্থানীয় নির্বাচন আয়োজন করুক? তার মানে এই সরকার যেটা আমাদের ত্যাগ এবং সংগ্রামের ফসল, এই সরকারকে খুব দ্রুত তাদের যে ম্যান্ডেট রয়েছে সে অনুযায়ী অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন স্থাপনের মাধ্যমে জনগণের মালিকানা ভোটের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। বিএনপি জনগণের কাছে দায়বদ্ধ থেকে রাজনীতি করতে চায়, রাষ্ট্র ব্যবস্থাপনা করতে চায়। বিএনপি জনরায়ের বাইরে একদিনও ক্ষমতা থাকার মানসিকতা অতীতও রাখেনি, ভবিষ্যতেও রাখতে চায় না। আমার কেন জানি মনে হয় আমরা নব্য মুসলিনী হবার জন্য অনেকে চেষ্টা করছেন। এদেশের জনগণ হিটলার মুসলিনীদেরকে যেমন নগ্ন করে ঝুলিয়ে রেখেছিল, এদেশের জনগণ প্রয়োজনে আবার এদেশে করবে। আমরা গণতন্ত্র উদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ছাড়ব ইনশাআল্লাহ। জাতীয় নির্বাচন না করে স্থানীয় সরকার নির্বাচনের নামে কোনো ষড়যন্ত্র চললে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। তাদের প্রশ্ন, শেখ হাসিনার দোসর টাকা লুটপাটকারীদের কেন বিচারের আওতায় আনা হচ্ছে না? আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার থাকতে পারে না, সেটিও কোনোভাবেই সম্ভব নয়। যেই দলের নির্দেশে নিরীহ ছাত্রদের হত্যা করে সেই দেহগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে, যে নেত্রীর নির্দেশে খুনি হাসিনা, তাদেরকে আমরা রাজনীতি দল বলতে পারি না, তাদেরকে রাজনীতি করার কোনো সুযোগ আমরা করে দিতে পারি না। এটা বাংলাদেশে কোনোদিনও হবে না। ওই সমস্ত ফ্যাসিবাদদের বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে। আজকে অনেক রক্তের বিনিময়ে যেই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমরা বলতে চাই, যতদিন এই ফ্যাসিবাদদের বিচার না হবে ততদিন আমরা রাজপথে এদের বিরুদ্ধে কথা বলবো। প্রিয় বন্ধুরা, প্রায় এক যুগ পর নিউ মার্কেটের এই এলাকায় বিএনপির উন্মুক্ত কর্মশালাটি রূপ নেয় জনসভায়। দুপুরের আগ থেকেই উৎসবমুখর পরিবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন তারেক রহমানের ৩১ দফার এই কর্মশালায়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিবাদ সরকারের আমলে গ্রেফতারকৃত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে কবে মুক্তি দেওয়া হবে, অন্তর্বর্তী সরকারের কাছে তার সুস্পষ্ট বার্তা চেয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে জামাতে ইসলামী ঢাকা মহানগর আয়োজিত রাজধানীর পল্টন মোড়ে জামাতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রশ্ন তোলেন তিনি। এ সময় ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রেফতার জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানানো হয়। এটিএম আজহারকে মুক্তি না দিলে ঢাকা মহানগরকে অচল করার হুঁশিয়ারি দেন জামাতের ঢাকা মহানগরের দুই নেতা। এছাড়া জামাতের নিবন্ধন ফেরত না দিলে ঢাকা মহানগরকে অচল করার হুঁশিয়ারিও দেন তারা।
নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বাংলাদেশের তাঁতিদের মান উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাক আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং তাঁতি দলের সদস্য সচিব হাজী মুজিবুর রহমান সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ডাকাতের হাতে নিহত রোমানের পাশে দাঁড়িয়েছে বিএনপি পরিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মুন্সিগঞ্জের সিরাজদি খানে রোমানের পরিবারকে অর্থ সহায়তা দেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সবু। সংসারের দারিদ্রতা দূর করতে পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাতেন রোমান। গত সপ্তাহে একটি সংঘবদ্ধ ডাকাত দল রোমানের অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। তাদের ছুরিকাঘাতে নিহত হন রোমান। তার নিহত হওয়ার ঘটনাটি জানতে পেরে স্থানীয় নেতাদের রোমানের পরিবারের পাশে থাকার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে রোমানে বাড়িতে আর্থিক সহায়তা নিয়ে হাজির হন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। শরাফত আলী সবু বলেন, জিয়াউর রহমানের মতো তারেক রহমানও জনগণের পাশে থাকার রাজনীতি করেন। বিএনপির দেওয়া ৩১ দফাতেই মানুষের পাশে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদ শেষ করছি ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। তিস্তার পানির ন্যায্য হিস্সা পাওয়া বাংলাদেশের অধিকার, বলেছেন তারেক রহমান। জাতিসংঘে যাওয়ার পরামর্শ, ৫ জেলায় গণপদযাত্রায় মানুষের ঢল। কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ ইস্যুতে ছাত্রদল ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। ঢাকায় পাল্টাপাল্টি বিক্ষোভ, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ২০ এপ্রিলের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। জনগণকে নিপীড়নে প্রশাসনকে ব্যবহার করেছে ফ্যাসিস্ট সরকার, বলেছেন আইন উপদেষ্টা। গুম আয়নাঘর মুজিবের আমল থেকেই শুরু, মন্তব্য উপদেষ্টা মাহফুজের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.dvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।